শরৎকাল যেন হঠাৎ করে বর্ষাকাল হয়ে গেল। এ কারণেই আসলে আবহাওয়ার এই তারতম্যতা ধরে ফেলাটা অনেক কঠিন। আজকে সকালটা একটু দেরিতে শুরু হয়েছে ঠিক এই বৃষ্টিটার জন্য। সব দোষ আমি এই বৃষ্টিকেই দেব। এত ঘুমিয়েছি যে সকাল কখন হয়েছে টেরই পাইনি। আজকে তাই রান্নাঘরে ব্রাঞ্চে প্রিপারেশন নিচ্ছি দুজন মিলে। আজকে আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি আসো আমাকে ব্রাঞ্চে প্রিপারেশনে হেল্প করো। তো তার আজকে ডিউটি অ্যাসাইন হয়েছে, সে সালাদ করবে। সালাদের প্রিপারেশনে সে সস অলরেডি এই যে তৈরি করছে, আর আমি বললাম যে বাকি যে আইটেমগুলো আছে সেগুলো আমি করি। ফার্স্ট অফ অল আমি বললাম আমি চিকেনের প্রিপারেশনটা করি। এখানে আমি চিকেনটা গত রাতে মেরিনেট করে রেখে দিয়েছিলাম। সেই চিকেনটায় আমি লেস অয়েলে একটু সতে করে নিব, কাবাব স্টাইলও বলতে পারেন। আসলে আমরা বর্তমানে একটু প্রোটিনটা বেশি খেয়ে কার্বটা অ্যাভয়েড করার চেষ্টা করছি। হেলদি লাইফস্টাইল আসলে আমরা সবাই একটু মেনটেন করার চেষ্টা করি, কিন্তু কেন জানি মাঝখানে একটা ব্রেক হয়ে যায়, আলসেমি চলে আসে। বাট আসলে হেলথ কনসিয়াস হওয়া আমাদের সবারই উচিত। তো সেই পারপাসে রিসেন্টলি খাবারের মেনুতে কিছুটা চেঞ্জ আনা হয়েছে। মাঝে মধ্যে এখন থেকে এরকম কিছু হেলদি ব্রেকফাস্ট বলেন, লাঞ্চ বলেন বা ডিনার বলেন, আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করে দিব। বাইরের ওয়েদারটা না আসলে অনেক চেঞ্জ হয়ে গেছে, কেমন জানি। কোথায় শরৎকাল, আকাশ থাকবে সাদা, মেঘ ভাসবে, আকাশ থাকবে পরিষ্কার, কিন্তু এখন কেমন জানি একটা বর্ষাকাল, ভর বৃষ্টি হচ্ছে। আর ঢাকা শহরে তো প্রচুর পরিমাণে পানি উঠে গেছে, সেটা নিউজ বলেন বা এমনিতেও আমরা যাতায়াত করছি, আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি। আসলে এখন ক্লাইমেটটা অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে। যাই হোক, গল্পটা পাশে রাখি। এখানে কিন্তু চিকেনটা আমি এপিট ওপিট করে সুন্দর করে নেড়ে ঢেকে দিচ্ছি। চিকেনটা আমি বেশিক্ষণ কুক করব না, জাস্ট 20 মিনিটস। এখানে আমি সালাদের জন্য পেঁপে, শসা, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচামরিচ এবং লেবু কেটে নিয়েছি। এখন যেহেতু বলেছি লেস কার্ব খাবো, তাই আমি এখানে জাস্ট দুজনের জন্য একটু হালকা করে 1-1.5 পিস করে পরোটা খাওয়া হবে, এর জন্য পরোটা ভেজে নিচ্ছি। যেহেতু এটা আমাদের ওয়ান ডে মিল বলা যায়, তো মিলটা যেহেতু অনেক হ্যাভি হবে, সো এখানে লেস কার্ব রাখার চেষ্টা করেই পরোটাটা ভেজে নিচ্ছি। আসলে চাইলেই তো কার্ব ছেড়ে দেওয়া যায় না। ভাত বলেন বা রুটি বলেন, পরোটা বলেন, এগুলোর ওপর একটা প্রথম টান আসে, সেই টানটাই হয়তো ফিল করছি। এখানে আমার এই প্রিপারেশনগুলো সে মাঝে মধ্যে টুকটাক করে দিচ্ছে, আর আমিও কাজ করছি। আজকে আসলে দুজন মিলে কাজ করছি, তো রান্নাঘরের ভিডিওটা আজকে একটু মেসি মনে হতে পারে আপনাদের কাছে। আসলে আমি একা যখন কাজ করি একটু গুছিয়ে করার চেষ্টা করি, স্পেশালি ভিডিও পারপাসে। তো আজকে যেহেতু সে আছে, সো ভিডিওটা একটু মেসি লাগতেই পারে আপনাদের কাছে। আর নাস্তাতে বা ব্রাঞ্চে বলেন, ডিম তো থাকতেই হবে। ডিমও কিন্তু প্রোটিনের একটা ভালো সোর্স। সো ডিমটাও এখানে আজকে আমি উল্টানো পোচ করে নিব। ব্রাঞ্চি প্রিপারেশন যেহেতু বলছি, এটার ভিডিও আমি শ্যুট করেছিলাম যখন ঘড়িতে বাজে মেবি 1:30 বা 2টোর সময় আমি ব্রাঞ্চি প্রিপারেশনটা নিচ্ছি। আর এখানে তাকে বললাম যে তুমি আজকে সালাদটা রেডি করো। সালাদটা আসলে তার হাতে খুবই মজা হয় খেতে, সো সে সব কিছু সুন্দর করে রেডি করছে। ওই যে বললাম যে দুজন মিলে আজকে রান্নাঘরে কাজ করছি, সো ভালো লাগছে, এনজয় করছি। তো এই সালাদের প্রিপারেশনটা যদি আপনারা মনে করেন যে ইন্ডিভিজুয়ালি কিভাবে প্রিপেয়ার করেছি সেটা দিয়ে দেব, তাহলে ইনশাল্লাহ আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করে দিব। তো এখানে সালাদ কিন্তু আমার রেডি হয়ে গেল, আর এখানে আমি এখন সালাদটা সুন্দর করে বলে সার্ভ করে নিচ্ছি। অ্যাজ আই সেইড,
ফল হ্যাজ কাম, সো আজকে ব্রাঞ্চের থিম রেখেছি হচ্ছে গোল্ডেন ইয়ালো। অটামের একটা টাচ রাখার চেষ্টা করেছি। আসলে মাঝে মধ্যে আমরা যারা হোম ডেকো নিয়ে কাজ করছি, নিজেদের এনজয়মেন্টের জন্য সিজনাল চেঞ্জটা দরকার। যদিও বাইরে বৃষ্টি হচ্ছে, তারপরও অটাম তো চলছে, তাই আজকে সব প্রিপারেশন গোল্ডেন ইয়ালোতে রেখেছি। এই সিরামিক্সগুলো আমি নিয়েছিলাম হচ্ছে আড়ং থেকে। আড়ংয়ের এই সিরামিক্সের কালেকশনগুলো আসলেই খুবই আইসুদিং এবং আমার কাছে খুবই ইউনিক লাগে তাদের এই স্ট্রাকচারগুলো। এখানে আমার চিকেনগুলো সব সুন্দর করে হচ্ছে সার্ভ করে নিচ্ছি। তো এখানে চিকেন রেডি, সালাদ রেডি, আর সব কিছু গোছগাছ করে এখন হচ্ছে টেবিলে নিয়ে যাব। সব কিছু কমপ্লিট। তো সার্ভটা আজকে করছি যেহেতু দুজন, আজকে উইকেন্ড বলবো না, আজকে একটা লিভ নেওয়া বা একটা বন্ধের দিন, বাইরে বৃষ্টি হচ্ছে আর ঘরে বসে ব্রাঞ্চটা এনজয় করব আজকে। সো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আমার এই অটাম থিমের ব্রাঞ্চ আপনাদের কেমন লাগলো? আজকে এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।